وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এটা কার বাণী? আরো জোরে কোন। আল্লাহর বাণী শুনলে মুমিনের ঈমান বেড়ে যায় বলেছেন কে? আরো জোরে কোন। মুমিন যখন আল্লাহর বাণী শ্রবণ করে, আল্লাহর জবানের পবিত্র বাক্য যখন মুমিনের সামনে তেলাওয়াত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বান্দা যারা জগতের মধ্যে মুমিন, যারা জগতের মধ্যে ঈমানদার, যারা জগতের মধ্যে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে মানে, যারা বিশ্বাস স্থাপন করে পৃথিবীতে আমি আছি, পৃথিবী থেকে একটা সময় আমাকে যেতে হবে কিনা, কথা কয় না, নাকি পৃথিবীতে চিরজীবন থাকতে পারবেন? আপনি আজকে পৃথিবীতে বসে আছেন, কত সুন্দর জীবন যাপন করতেছেন, মাহফিল শুনতে এসেছেন, মাইকের আওয়াজ দিয়ে কথা বলছেন। আমি এখন মাইকের সামনে মাইক্রোফোন নিয়ে কথা বলছি, আপনি ভাবতেও পারবেন না এই মানুষটা এখন এখান থেকে মোনাজাত দিয়ে চলে যাবে, আগামীকাল ফজরের আগে আপনার ঘুম ভাঙতে পারে। আর একজন ব্যক্তির মাইক্রোফোনের কণ্ঠ দিয়ে একটা এলান শুনতে পারেন, শোক সংবাদ, অমুক আসাদুল্লাহ সাইফি হুজুর, যার বাড়ি চরদনি হুজুর, কালকে এখানে মাহফিল করে গেছে, হুজুর আর নাই। ঠিক কিনা বলেন? হাজারো ঘটনা পৃথিবীতে রয়েছে আমার ভাইরা। গতকালকের কথা বলছি, আমার একটা ছোট্ট ভাই নুরুল হাসান তাওহীদ নামে একজন বক্তা, চমৎকার একজন তরুণ আলোচক, কিছুদিন আগে আমরা গাছিয়াতে আসছিলেন, চমৎকার আলোচনা করেন। যারা মিডিয়াতে ইউটিউবে আলোচনা শোনেন, আমার ভাইটা সুন্দর আলোচনা করে, চমৎকার কণ্ঠ এবং চমৎকার প্রেজেন্টেশন। বরিশালের কোন এক এলাকায় মাহফিল করে তিনি যাচ্ছেন, ফরিদপুরের ভাঙ্গার আশেপাশের কোন একটা এলাকায় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন। আল্লাহ আমার ভাইটাকে সুস্থ রেখেছেন, কিন্তু তার সাথে যারা অ্যাক্সিডেন্ট করেছেন মোটরসাইকেলে দুটো ছেলে মারা গিয়েছে। বাড়িতে আসছি, গত পরশুদিন আমার মাহফিল ছিল পিরোজপুরে। বাড়িতে আসলে ব্যস্ততার কারণে আপনাদের এখানে আসবো, তো ফেসবুকে ঢোকা হয় নাই। আজকে আসার সময় যখন ফেসবুকে ঢুকলাম, হঠাৎ করে সামনে দেখি ওর ছবিটা ভেসে আসছে এবং লেখা ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ লিখতেছে গতকালকে ফরিদপুরে মাহফিল করে বর্তমান সময়ের তরুণ আলোচক নুরুল হাসান তাওহীদ সাহেব রোড অ্যাক্সিডেন্ট করেছেন। এগুলো পড়তেছি, এতটুকু বাক্য আমি পুরো বাক্যটা শেষ করতে পারি, এর মধ্যেই আমার কলিজার মধ্যে মোচড় দিয়ে উঠেছে। প্রচন্ড, আমার পড়তেই পারতেছি না, আমি অবাক হয়ে যাচ্ছি কি বলতে চাচ্ছে, আমার ধৈর্য কুলোচ্ছেন। আমি ভাবছি যে হয় যেহেতু ইন্না লিল্লাহ বলেছে, ওর ছবিটা দিয়েছে এবং এই বাক্যগুলো লিখতেছে, অ্যাক্সিডেন্ট করেছে, তার মানে হয়তো ও নাই। শেষ পর্যন্ত নিচের দিকে লেখা দেখলাম যে তিনি সুস্থ আছেন। কিছুদিন পূর্বে চাঁদপুরের একজন বক্তা মিজানুর রহমান ওয়াজ করে গাড়িতে করে বাড়িতে যাচ্ছেন, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে জায়গায় ডেথ হয়ে গেছেন। হুজুর তো হয়তো মানুষকে ওয়াজ করেছিলেন মৃত্যুর বিষয়, ঠিক কিনা? হুজুর হয়তো তার ওয়াজের মধ্যে এই আয়াতও পড়েছিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যুর দূত তোমাকে খুঁজেই পাবে। শুধু ভাইয়ের আমার, এজন্যই বলি পৃথিবী সময়ের কোনো গ্যারান্টি নাই। আপনি কোথায় আছেন, কিভাবে আছেন, এটা আপনার জন্য নিয়ামত। কোথায় থাকবেন, কি অবস্থায় থাকবেন, একটু চিন্তা করা যায় না, একটু ভাবা যায় না।
যে কোনো মুহূর্তে জগৎ থেকে আপনাকে ডাক দিতে পারেন কে? একদিন তোমারি নাম মসজিদে হবে আলাম, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, হবে কিনা? একদিন তোমাকে পরিয়ে কাফন দাফন করে দিবে স্বজন আপন, একদিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন, তৈরি থেকো তৈরি রেখো কবরেরই মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে। বন্ধুরে আমার, এটাই বক্তব্য, এটাই কথা, এটাই ওয়াজ, এটাই বোঝার বিষয়। আজ পৃথিবীতে আছেন, জীবন যাপন করেন, আজকে পৃথিবীর সুন্দর আলো বাতাস দেখেন, অথচ মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আইনা মা তাকুনু, তুমি যেখানেই থাকো না কেন গো বান্দা, ইউদরিকুমুল মাউত, তোমারে মৃত্যু খুঁজে নিবে, ঠিক কিনা বলেন? মরণ তোমায় খুঁজে নিবে, তোমার পরিশ্রম করতে হবে না, তোমার খুঁজতে হবে না, তোমার যেতে হবে না। বলবেন কেমনে? ভাইরা রে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন, শোনো। আল্লাহর একজন বান্দা বনি ইসরাইলের মধ্যে যার বসবাস, আল্লাহর কাছে সব সময় মোনাজাত করে আর কান্দে, আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও, আমার সঙ্গে সঙ্গে তুমি সূর্য নিয়ন্ত্রণকারী ফেরেশতাকেও মাফ করে দাও। কাকে? আমাকে আর সূর্য নিয়ন্ত্রণকারী ফেরেশতাকে। লোকটা এক ধরনের পাগল হয়ে গেছে, এলাকার লোকেরা বলে ওটা মাতাল, ম্যাড হয়ে গেছে। ফেরেশতাদের কি কোনো গুনাহ আছেনি? তাদের মাফের কি প্রয়োজন আছে? কিন্তু কে শোনে কার কথা? কারো কথা শোনে না, সব সময় আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ গো আমারে মাফ করে দাও, সূর্য নিয়ন্ত্রণকারী ফেরেশতাকেও মাফ করে দাও। সূর্য নিয়ন্ত্রণকারী ফেরেশতার কানে আল্লাহ খবরটা পৌঁছে দিলেন, রে সূর্য নিয়ন্ত্রণকারী ফেরেশতা, দেখো তোমার এই জমিনের মধ্যে আমার একটা বান্দা ভালোবাসে। শুনতে শুনতে মায়া হয়ে গেছে, সূর্য নিয়ন্ত্রণকারী ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ গো যেই লোকটা আমার জন্য প্রতিদিন তোমার কাছে এত মোনাজাত করে, প্রার্থনা করে, একটু অনুমতি দিবানি, আমি তার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করে আসতাম। কে বলতেছে? আল্লাহ বললেন, যা রে যা, অনুমতি দিয়ে দিলাম, তোর বন্ধুর সঙ্গে দেখা করে আসো। ফেরেশতা অনুমতি লইয়া বান্দার সামনে এসে হাজির হলো, নামাজের মাসাল্লার মধ্যে বসে দোয়া করতেছে, পাশে বসেছে। ডেকে বলল, ভাই একজন মানুষের সুরাতে আসছে, এ কেমন কথা? তুমি তোমার বাবার জন্য দোয়া করতে পারো, তোমার মায়ের জন্য দোয়া করতে পারো,
কিন্তু তুমি সূর্য নিয়ন্ত্রণকারী ফেরেশতার মাফের জন্য কেন দোয়া করো? কয় ভাই সবই আমি বুঝি, কিন্তু আমার সূর্য নিয়ন্ত্রণকারী ফেরেশতার সঙ্গে একটু সাক্ষাৎ করতে মনে চায়। তাই নাকি? ও বন্ধু, এই জন্য বুঝি তুমি তার মাফ কামনা করো। আমার মালিক আল্লাহ তোমার ফরিয়াদ কবুল করেছেন, আমার আল্লাহ তোমার মোনাজাত কবুল করেছেন। এই যে দেখো, আমি সূর্য নিয়ন্ত্রণকারী ফেরেশতা, আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন তোমার সঙ্গে সাক্ষাতের জন্য আসছি। ডেকে বলে, ভাই এতদিন পর্যন্ত আমার জন্য দোয়া করো, আমি তোমার বন্ধু হয়ে গেছি, তোমার ফ্যান হয়ে গেছি, তোমার পাগল হয়ে গেছি, তোমার প্রেমে পড়ে গেছি গো বন্ধু। আমি সূর্য নিয়ন্ত্রণকারী ফেরেশতা চলে আসছি, বলো তো কি বলতে চাও, কি তোমার মনের আশা? আমি যেহেতু তোমার বন্ধু হয়েছি, তোমাকে আমার ভালো লাগে, আমার নামটা তুমি বছরের পর বছর নিচ্ছ। যদি আমি পারি তোমার জন্য কিছু একটা করতে, আমার ভালো লাগবে। এটা সত্য না? বন্ধুর জন্য বন্ধু কিছু করতে চায় যা ভাইও করে না। মায়ের পেটের ভাই যেটা করে না, এমনও কিছু বন্ধুত্ব আমাদের সমাজের মধ্যে দেখা যায়, বন্ধু সেটা করে দেয়। এই জন্য জগতের মধ্যে বন্ধুত্ব সম্পর্কটা একটা পবিত্র সম্পর্ক যদি ঠিক রাখা যায়, ঠিক কিনা? শুধু ভাইরা, লোকটা ডেকে বলে, বন্ধু আমার সৌভাগ্য, আল্লাহ আমার মোনাজাতকে কবুল করেছেন, তোমারে আমার কাছে পাঠিয়েছেন। বাইরে আমার বড় শখ, আমার বড় স্বপ্ন, আমি একটু তোমার দেশে যাব। তুমি যেই জায়গায় বসে সূর্যকে নিয়ন্ত্রণ করো, আমি একটু তোমার ওই জায়গায় যেতে চাই। তাই নাকি? এটা তো আমি পারবো না, আল্লাহর অনুমতি প্রয়োজন। আল্লাহর দরবারে আপিল করে দিন, আল্লাহ গো তোমার এই পাগলাটাই তো বলে একটু ওই জায়গায় যাবে, অনুমতি যদি দিতা আমি তাকে নিয়ে যেতাম। আল্লাহ বললেন অনুমতি দিয়ে দিলাম। সূর্য নিয়ন্ত্রণকারী ফেরেশতা আল্লাহর বান্দাকে নিয়ে সেই জায়গায় চলে গেলেন। নবী আমার বলতেছেন, এবার সূর্য নিয়ন্ত্রণকারী বন্ধুর সঙ্গে বেড়াচ্ছে কোথায়? কন্যা। বর্তমান তো বিজ্ঞানের উৎকর্ষ যুগ, বলেন তো এখন পর্যন্ত কোনো যানবাহন তৈরি হয়েছে নি, কোনো রকেট তৈরি হয়েছে নি, কোনো অ্যাপোলো 11 নামে কিছু তৈরি হয়েছে নি যেটা দিয়ে ওই সূর্যের কাছে যাওয়া যায়? আছে? অ্যাপোলো 11 দিয়ে 1969-এ কোথায় গিয়েছিল? চাঁদে গিয়েছিল, কিন্তু সূর্যে যাওয়ার কোনো সম্ভাবনা, কারণ সূর্যের প্রখর রশ্মি পুড়ে ফেলবে। শুধু তাই নয়, সূর্য এখান থেকে এমন জায়গায় অবস্থান করতেছে যেটা পৃথিবী থেকে 8 আলোক মিনিট দূরে। কত দূরে? 8 আলোক মিনিট দূরে। যদি আপনি এটাকে এক্সপ্লেইন করেন, আপনি পাবেন আলোর গতি 1 সেকেন্ডে কত জানা আছে না? আলোর গতি 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। আর যদি মাইলের হিসাব করেন 1,86,000 মাইল। বন্ধুরে আমার, এমন গতি সম্পন্ন যান যদি আপনি 8 মিনিট চালান, 8 মিনিটও নয়, 8 মিনিট 19 সেকেন্ড, 19 আবার পূরণ দেন, এই সব কিছুকে আপনি পূরণ দেন 3 লক্ষ দিয়া, যেটা আপনি খুঁজে পাবেন সেটা হচ্ছে সূর্যের এখান থেকে দূরত্ব। লোকেরা বলে থাকে মঙ্গলে মানুষেরা যান পাঠাতে চায়, মঙ্গলে মানুষেরা যান পাঠাতে চায়, মঙ্গলে পৌঁছতে বর্তমান সময়, মঙ্গল তো আমাদের কাছাকাছি, একটা গ্রহ 2 বছরের বেশি সময় লাগে। কথা বুঝতে পারছেন? মঙ্গলে পৌঁছতে 7 মাস সময় লাগে, 6 মাস লাস্ট বার যখন গিয়েছিল 6 মাস 19 দিনের সময় লেগেছে। তার মানে যেতে এবং আসতে, একটা ভ্রমণ ক্লিয়ার করতে 2 বছরের সময় লেগে যায়। এমন পর্যন্ত কোনো যান তৈরি হয় না যেটা দিয়ে সূর্যে যাওয়া যায়। পৃথিবীতে বিজ্ঞান এত বড় শক্তিশালী। আল্লাহর বান্দা সূর্যে চলে গেলেন। এবার বন্ধুর কাছে বলে, বন্ধুরে তোমার কাছে আসলাম, এখান থেকে তো হয়তো মালাকুল মউত কাছে। কয় না বন্ধু, এটা কোনো কথা না, মালাকুল মউত যেখানে অবস্থান করে ওটা হচ্ছে ইনদা সিদরাতিল মুনতাহা। বন্ধুরা
ফেরেশতা জিবরাইল যেখানে অবস্থান, আজরাইল যেখানে অবস্থান করে, এটা বহুদূর। কয় বন্ধু মানি না। এবার বন্ধুরে আমরা বিজ্ঞান দিয়ে বুঝাচ্ছে, বন্ধুরে পৃথিবীর আসমান কয়টা? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমার মালিক আল্লাহ বলছেন, আমি ওই আল্লাহ যিনি আসমানের কয়টা স্তরে সাজাইছি। আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? এভাবে বলবো না অন্যভাবে বলবো? ভাইরা আমার, যদি কষ্ট মনে করেন, না বুঝেন, তাইলে আবার অন্যদিকেও যেতে পারি, কেচ্ছা কাহিনী এবং গল্প দিয়েও চমৎকার পরিবেশ সাজাতে পারি। ভাইরা রে, ফেরেশতা বন্ধুকে বুঝাচ্ছে, বন্ধুরে এটা হচ্ছে সৌরজগৎ, এটা হচ্ছে আসমানের প্রথম স্তর, যার পরিধি হচ্ছে তোমাদের বর্তমান বিজ্ঞান যেটাকে নিয়ে গবেষণা করে খুঁজে পেয়েছে 8 মিনিটের পরিধি। প্রথম আসমানের প্রথম স্তরটার পরিধি কত? 8 মিনিট। আর আমরা একটু আগে কিন্তু মিনিটটাকে এক্সপ্লেন করেছি। মিনিট মানে 1 সেকেন্ড মানে 3 লক্ষ কিলোমিটার, 1 মিনিট মানে 3 লক্ষ পূরণ 60 কিলোমিটার। আসমানের প্রথম স্তরটা হচ্ছে 8 মিনিটের, দ্বিতীয় স্তরটা হচ্ছে 5 ঘন্টার, তৃতীয় স্তরটা হচ্ছে 20 ঘন্টা। আলোক ঘন্টা কিন্তু প্রত্যেকটা, এমনি সাধারণ ঘন্টা না। কত ঘন্টা? কোন ঘন্টা? আলোক ঘন্টা। আলো দিয়ে মাপতে হবে আপনাকে। 3 লক্ষ, আলোর গতি কি? 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। বন্ধুরে, চতুর্থ আসমানের অবস্থান হচ্ছে 5 বৎসর, 5 আলোক বৎসর। পঞ্চম স্তর যেটা আকাশ রয়েছে, ওটার পরিধি হচ্ছে 20 আলোক বৎসর। কত? 20,000 আলোক বৎসর। ষষ্ঠ যে আসমানটা রয়েছে, এই আসমানটার পরিধি হচ্ছে 5 লক্ষ আলোক বর্ষ। 5 লক্ষ আলোক বর্ষ যদি কেউ ভ্রমণ করে, পঞ্চম আসমানটাকে তিনি ভ্রমণ করে শেষ করতে পারবেন এই মাথা থেকে ও মাথা। এটা কি সম্ভব? 5 লক্ষ বছর কি কোনো মানুষ বাঁচেনি? তারপর আবার আলো মিলাইয়া দেখেন, এটা কি সম্ভব ভাই? কোথায় সপ্তম আসমান? আপনি গ্রহগুলো দেখেন না, বিভিন্ন অনেক ক্যালেন্ডারে কিন্তু গ্রহ দেখা যায়, দেখা যায় কিনা? পৃথিবী, নেপচুন, ইউরেনাস, প্লুটো, মঙ্গল, শনি, শুক্র, বুধ, এরকম সাজিয়ে আছে না? ওখানে এরকম কিন্তু গোল গোল রেখা দেওয়া আছে। তার মানে কি? একটা হলো এতটুকু, একটা হলো এতটুকু, একটা হচ্ছে কি এইরকম কিনা, একটার উপরে উপরে একটা, এরকম 7টা রেখা দেওয়া। আপনি বুঝতে পারছেন? তাহলে এই রেখার প্রথম যে গোল দিয়েছে, এটা হলো 8 মিনিট, 8 আলোক। এর উপরে যেটা দিয়েছে ওইটা কত? 5 আলোক ঘন্টা। উপরে যেটা দিয়েছে 20 আলোক ঘন্টা। উপরে যেটা দিয়েছে এটা কত? 50,000 আলোক বর্ষ। এর উপরে যেটা দিয়েছে এটা হচ্ছে কত? 20 লক্ষ আলোক বর্ষ। এবার সপ্তম স্তর, আমরা আধুনিক বিজ্ঞান বলে, আধুনিক নাসা বলে, আধুনিক তথ্য প্রযুক্তি বলে, আধুনিক স্যাটেলাইট বলে, আধুনিক টেলিস্কোপ বলে, যেটা হচ্ছে এই মহাবিশ্বের আমাদের সর্বশেষ উপপাদ্য। এটার পরিধি হচ্ছে 1000 কোটি আলোক বর্ষ। সুবহানাল্লাহ কন্যা। এটা কার সৃষ্টি? জোরে বলেন। 1 কোটি আলোক বর্ষ, 1000 কোটি আলোক বর্ষ যদি ভেদ করতে পারো, শুধুমাত্র অনলি ফর সপ্তম আসমান, এটা ভেদ কইরা যাইবা। এরপরে সপ্তম আসমানের একদম প্রান্ত সীমায় যেটা রয়েছে, সেটা হচ্ছে ইনদাসিদরাতিল মুনতাহা। ওই জায়গার মধ্যে হযরতে আজরাইল আলাইহিস সালাম অবস্থান করতেছে। তাহলে এখন একটু হিসাব মিলান যে আজরাইল কোথায় আর সূর্য কোথায়? অনেক দূর কিনা? বন্ধুরে, এত বহু দূরে আছে আজরাইল। কয় বন্ধু বুঝি না, অত কিছু জানি না, তুমি একটু আজরাইলের কাছে যাইয়া খবর নিয়ে আসো, আমার মৃত্যুর দিনটা কবে? কি জানতে চাইছে? আমার মরণের দিনটা তাই নাকি? আল্লাহর কাছে অনুমতি চাইলো, মালিক অনুমতি চাই, একটু ছুটি দিবানি, আজরাইলের কাছে যাইবো, বন্ধুর জন্য একটু কাজ করব। কারণ বন্ধুর জন্য অনেক কিছু করা যায় কিনা?
অনেক কিছুই কিন্তু বন্ধুর জন্য। যখন সূর্য নিয়ন্ত্রণকারী ফেরেশতা আজরাইলের সামনে গিয়ে দাঁড়ালো, ভাই আজরাইল, সালাম কালাম বিনিময় হলো, ডেকে বললো, ভাই তুমি তো সূর্য নিয়ন্ত্রণ করো, কেন এখানে আসছো? কয় জানতে চাই, আমার একটু জানাইয়া দাও, আমার একটু বলে দাও, আমার অমুক নামের অমুক, তার বাবা অমুক গ্রামের অমুক এলাকার অমুক অমুক, তার এই ডেভিগেশন, এই নামের ব্যক্তিটির মৃত্যুর দিন কবে? আল্লাহর পক্ষ থেকে আমার একটু জানাইয়া দাও, তথ্যটা জানাইয়া দাও। আমি তার সঙ্গে একটা দায়িত্ব বোধে বাজ্যে গেছি, বন্ধুত্বের সম্পর্ক আমার তাকে জানানো প্রয়োজন। এবার আজরাইল ডেকে বলে, দফতর লড়াইয়া, একটু আগে তোমার সূর্যের এলাকা থেকে একটা মানুষকে জান কবজ করা হয়েছে, আমার কাছে নির্দেশ এসেছে, যদি সবকিছু ঠিকঠাক তুমি বলে থাকো তাইলে লোকটা সেটাই হয়ে থাকবে। যাও বন্ধু, গিয়ে দেখবা লোকটা আর নাই। মালিক বলছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা। বান্দারা, তুই যেখানেই পালাও না কেন, যত বড় প্রকোষ্ঠের মধ্যে ঢুকে যাও না কেন, যত বড় লৌহ কপটের মধ্যে ঢুকে যাও, প্রস্তর দিয়ে তুই কব্বা বানাইয়া তার মধ্যে ঢুকে যাও। যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে, আমার মালিক আল্লাহ বলে, আমার মাউত ওই জায়গার মধ্যেও পৌঁছতে পারে কিনা? আরো জোরে কয় না। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আমিন মৃত্যুকে এমন বড় শক্তি দিয়েছেন, এত বড় ক্ষমতা দিয়েছেন, এত বড় শক্তি তাকে দিয়েছেন, এত জঘন্যভাবে আল্লাহ তাকে তৈরি করেছে, তো ভয়ঙ্কর ভাবে আল্লাহ তাকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে নিয়ন্ত্রণ করার জন্য একটা বন্দিশালার মধ্যে তাকে আটকিয়ে রেখেছেন। রাসূল আমার বলতেছেন, শোনো, আপনি এটা পাবেন মুকাশাফাতুল কুলুবের মধ্যে পাবেন, হযরত ইমাম গাজ্জালী লিখেছেন, ইহইয়ায়ে উলুমুদ্দিনের মধ্যে পাবেন। জাহান্নামের বর্ণনা করতে গিয়ে হযরত ইমাম গাজ্জালী হাকিমুল উম্মাহ তিনি বর্ণনা করছেন, শোনো, মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বানালেন, বানানোর পরে তাকে একটা জায়গার মধ্যে আবদ্ধ করে রাখলেন। ওই জায়গার মধ্যে কেউ যায় না, হুঙ্কার পায়, গর্জন মানুষেরা শুনতে পারে। এরপরে ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ গো, ওই জায়গার মধ্যে কি এত গভীরভাবে, এত গম্ভীরভাবে, এত ভয়ঙ্করভাবে হুঙ্কার দেয়, ফেরেশতারা ভয়ে ওই জায়গার মধ্যে যায় না। হঠাৎ করে একদিন, বহুদিন পর্যন্ত ফেরেশতারা ভয়ভীত অবস্থার মধ্যে রয়েছে, আল্লাহর কাছে শুধু প্রশ্ন করে, আল্লাহ গো, এটা কেমন সৃষ্টি, আমরা একটু দেখতে চাই। ওর গর্জন শুনলেই তো আমরা ভয় ফাইটা যাই, ওই জায়গায় যেতে পারি না, আমাদের ভয় লাগে। ও মালিক আল্লাহ, একটু আমাদেরকে দেখাও, ওটা কেমন সৃষ্টি, ওটা কেমন সৃষ্টি। এবার যখন মালিক আল্লাহ বললেন, তোমাদের সবার পক্ষে দেখা সম্ভব নয়, একজনের পক্ষে দেখা সম্ভব, তিনি হচ্ছেন হযরতে আজরাইল, তুমি আসো, তোমার আমি দেখাইবো। আল্লাহ যখন আজরাইলকে নিলেন, মাঠের মধ্যে দাঁড় করালেন, এবার মৃত্যুকে নির্দেশ দিলেন, মৃত্যুরে, এবার তুই তোর পাখনাগুলো মেইলা, তোর নজরটা দুনিয়ার দিকে তাকাইয়া তুই তারপর একটু দেখা দে। যখন মৃত্যু উড়াল দিল, পাখাগুলো মিলাইয়া আসমানের শূন্যের মধ্যে যখন তার দেহটা বের করে নিয়ে আসলেন, সঙ্গে সঙ্গে মালাকুল মাউত আজরাইল বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে যায়। আজরাইল দীর্ঘ সময় পরে সুহুশ হলো। আল্লাহ রেখে বললে, ও আজরাইল, আমি মালাকুল মাউত হিসাবে তোমাকে নির্ধারণ করছি, তুমি এখন থেকে এই মৃত্যুকে নিয়ন্ত্রণ করবা। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি মাফ চাই, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনার কাছে মাফ চাই গো আল্লাহ, এত বড় শক্তিশালী, এত বড় ভয়ঙ্কর জিনিসকে নিয়ন্ত্রণ আমার পক্ষে করা সম্ভব নয়। এবার ডেকে বলে, আজরাইল, তোমাকেই করতে হবে, যদি আমাকেই করতে হয় গো আল্লাহ, ওর চাইতে কয়েক লক্ষ গুণ শক্তি আমারে বাড়াইয়া দেন। আল্লাহ শেষ পর্যন্ত তাই করলেন এবং তাকে মালাকুল মাউত বানালেন, মৃত্যু নিয়ন্ত্রণকারী বানালেন। কিন্তু একটা কথা থেকে গোপন রেখে দিলেন। আল্লাহ আজরাইলকে বলছে, আল্লাহ আজরাইল, তোমাকে তার চাইতে বেশি শক্তি দিলাম। আত্মবিশ্বাস তৈরি হলো, কনফিডেন্স তৈরি হলো, মৃত্যুকে নিয়ন্ত্রণ করলেন। কিন্তু আজরাইল আজও জানে না, এই আজরাইলের জীবনটাও একদিন এই মৃত্যু হরণ করবে। বন্ধুরে আমার, মৃত্যু প্রতিদিন বা একবার করে পৃথিবীর সমস্ত সৃষ্টিকে লক্ষ্য করে ডেকে বলে, শোনো, খোদার বিকট সৃষ্টি আমি, মৌত আমার নাম, ভবের লীলা সাঙ্গ করা হইল আমার কাম।
ভাইকে নিয়ে কাদাই, বহিন বহিন নিয়ে ভাই, আমার ভীষণ সবল হতে রক্ষা করো না। স্বামী হরে কাদাই বিবি, বিবি হরে স্বামী, পিতা মাতা হরণ করে ইয়াতিম করি সাও, সন্তানের হরণ করে কাদাই বাবা মা। ভাই স্বামী নিয়ে কাদাই বিবি, বিবি নিয়ে স্বামী। সময় হলে তোমার কাছে হাজির হব আমি, সময় হলে তোমার কাছে হাজির হব আমি। নবীজি বলেছেন, জগতের মানুষ প্রতিদিন মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুর চিন্তা করো, মৃত্যুকে সামনে রাখো, মৃত্যুকে ভেবে ভেবে তোমার জীবনটা চালাও। নবী আমার আলীকে ডেকে বলে, আলী কাছে আসো, তোমার কাছে প্রশ্ন আমার জানতে চাই, মৃত্যুকে তুমি কোন জায়গায় ভাবো, কত দূরত্বে ভাবো? আলী ডেকে বলে, নবী গো, আমি আসরের নামাজের জামাতে দাঁড়িয়েছি, মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা এটা আমার। জবাবটা দিলেন কে? হযরতে আলী জবাব দিলেন। নবী আমার ডেকে বলল, আলী রে, আসর থেকে মাগরিব পর্যন্ত তো বহু দূর। আলী রে, এত দূর পর্যন্ত যদি আমার মালিক আল্লাহ মৃত্যুরে রাখত, তবে জগতের একটা মানুষ তো নিরান্তে নিশ্চিন্তে ভাবে এক পেট ভোজন করতে পারতো, ঠিক কিনা? একটু প্রাত ভ্রমণে বেরোতে পারতো, আনন্দ ফুর্তি করতে পারতো, কারণ দেরি তো আছে। আলী রে, না না না, এমন সুযোগ নাই। ও আলী, তুমি ডান দিকে নামাজে বসে ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে সালাম ফিরাতে পারবা কিনা মৃত্যুর এই গ্যারান্টিটুকু? কথা কয় না। বন্ধুরা, আমার বাবাজিরা, আমি আমার আলোচনার দিকে যাব, তার প্রথমে একটা কথা আপনাকে মনে করিয়ে দিই। জগতের মধ্যে যতদিন বেঁচে থাকবেন মৃত্যুকে সামনে রাখেন, মরণের চিন্তাটা সামনে যদি রেখে আপনি যদি আপনার জীবনটা চালাতে পারেন, আপনার জীবনটা যদি সাজাতে পারেন, আর প্রত্যেকটা কাজের মধ্যে যদি হাত দেওয়ার আগে আপনার যদি স্মরণ হয়ে যায় আমি তো মরণের পথের যাত্রী, ঠিক কিনা? যে বাড়িটা আপনি করতেছেন, ওই বাড়িটা করার সময় যদি আপনার স্মরণ এসে যায় আমি তো বাড়িওয়ালা হচ্ছি, কিন্তু আমি তো এই বাড়িতে থাকতে পারবো কিনা এমন কোন খবর? বন্ধুরে আমার জানা মতে আমার নিজস্ব এলাকায়, চট্টগ্রামের আশেপাশের এলাকায় একজন বাড়িওয়ালার কথা বলি। আমার নিজস্ব লোক, আপনজন, আত্মীয় স্বজনদের মধ্য থেকে সুন্দর একটা স্বপ্ন, একটা বাড়ি তৈরি করবেন। কি করবে? একটা বাড়ি তৈরি করবেন। সম্পত্তি যা কিছু ছিল, টাকা পয়সা খরচ করে বাড়িটা তৈরি করলেন, একতলা কমপ্লিট করলেন। অল্প কয়েকদিন পরে মিলাদ দিয়ে আত্মীয় স্বজনদের পরিবার পরিজন নিয়ে তারপরে ঘরের মধ্যে উঠবেন। যেহেতু বাড়িটা কমপ্লিট করা হয়েছে, আল্লাহর বান্দা একদিন গিয়ে শুধুমাত্র বাড়ির মধ্যে একটা কমপ্লিট বাথরুম হয়েছে, বাথরুমের মধ্যে টয়লেট করে এসেছে। দুই একদিনের মধ্যে আপনজনদেরকে ডাকবেন, আপনজনদেরকে দিয়ে মিলাদ দিয়ে বাড়িতে উঠবেন। এর মধ্যে খবর আমি ঢাকা পর্যন্ত পৌঁছে গেছে, লোকটা আর নাই, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে হরি নিঃশ্বাস, হবে আলাম তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুড়ি।
সুতোয় টান দিলে মালি ও সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, সবাই কর না, বাড়িওয়ালা নাই রে বাড়ি, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা আমার বন্ধু, আমার বাবাজি, আমার মুরব্বী বাবা, আপনাকে বলছি শোনেন, মোহাব্বতের কানটা লাগান। যে কথাগুলো এখান থেকে আসবে বোঝার চেষ্টা করেন। এই পৃথিবী থাকার জায়গা, যেহেতু পৃথিবী থাকার জায়গা না, আপনাকে এই পৃথিবী থেকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যেতে হবে কিনা। যদি আপনাকে যেতে হয় গো আব্বা, তাইলে আপনি কবরে যেতে হলে আপনাকে কি হয়ে যেতে হবে? মুসলমান হতে হবে কিনা? কথা বলেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মুসলমান না হইয়া মরো না, বক্তব্যকার আল্লাহ বলছেন মুসলমান না হইয়া মরিয়েন না। তাহলে আমাকে কি হতে হবে? মুসলমান হতে হবে। মুসলমান মানে কি বোঝা দরকার কিনা? যিনি ইসলাম গ্রহণ করেন তাকে মুসলিম বলা হয়, যিনি ইসলাম তাকে মুসলমান বলা হয়, তাই না? এবার ইসলাম কি? এবার ইসলাম কি আমরা একটু জানতে চাই কিনা? আমার আলোচনা এখান থেকে শুরু হচ্ছে প্রিয় ভাই সব। ইসলাম কি, ঈমান কি, এটা আমরা জানব। সহিহ মুসলিমের প্রথম হাদিস, দীর্ঘ লম্বা একটি হাদিস, যে হাদিসটিকে একটি আলাদা শিরোনামে মুহাদ্দিসিনে কিরামগণ উল্লেখ করে থাকেন। যে হাদিসটির নাম হচ্ছে হাদিসে জিবরাইল। কি নাম? একটা হাদিসের মধ্যে রয়েছে যে হাদিসটার একটা নাম রয়েছে, এবং আলেম সমাজের কাছে এটা পরিচিত যে এই হাদিসটির নাম কি। এছাড়া সব হাদিসগুলো হলো অধ্যায় ভিত্তিক, পরিচ্ছদ ভিত্তিক, কিতাব ভিত্তিক, কিন্তু একটা হাদিস রয়েছে, একটা বক্তব্য রয়েছে যার একটা আলাদা টাইটেল রয়েছে, আলাদা একটা কি রয়েছে। শুধু ভাইরা আমার, আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجتلى علينا رجل شديد الثياب السواد شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرفه منا احد حتى اذا جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبته ووضع كفيه على فخذيه وقال يا محمد اخبرني عن الاسلام قال ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت من استطعت اليه سبيلا قال صدقت فعجبنا له ويسأله ويصدقه قال أخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث قال صدقت قال أخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال صدقت قال أخبرني عن الساعة قال ما المسؤول عنه بأعلم من السائل قال أخبرني عن عمارتها قال وإن تلد الأمة ربتها وأن ترى الحفة العرة العالى رعايا الشياء يتطاولون في البنيان ثم انطلق فلبثت مليا ثم قال لي يا عمر أتدري
মানিস সাইল কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম ক্বালা ফাইন্নাহু জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। চিৎকার মেরে কোন মারহাবা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হাদিসটা বড় না ছোট? কেমন মনে হয়েছে? বড় বড় মনে হয়েছে কিনা? বন্ধুরে আমার, নবী আমার বসা আছেন, লোকদের সামনে ওয়াজ করতেছেন। সাহাবী ওমর হাদিসটা বর্ণনা করতেছেন। হঠাৎ করে একটা লোক চলে আসলেন। লোকটাকে দেখতে আমরা কেউ তাকে চিনি না, খুবই সুন্দর চেহারা। খেয়াল করবেন কিন্তু, আপনার খেয়াল আছে, মনোযোগ আছে তো বাবা? ধান নদী খাল না হইলাম রাতাল, শেরে বাংলা মুকুন্দের মানিক মিয়া জীবনানন্দের জেলা। জোরছে কইতে হইবে। ধান নদী খাল আছে কিনা, আছে কিনা? পিরোজপুরে যাইয়া দেখেন দাদা, খাল কারে কয়? খাল আর খাল, বাড়ি বাড়ি খাল। হায় রে খাল, এত খাল, খাল আর খাল। ধান নদী খাল, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের হেরিটেজ। না হইলাম রাতাল, আছে কিনা? শেরে বাংলা মুকুন্দের মানিক মিয়া জীবনানন্দের জেলা। শেরে বাংলা মুকুন্দের মানিক মিয়া জীবনানন্দের জেলা বরিশাল। 6টা জেলায় ভাগ হইয়া কেউ থাহি না রাগইয়া, ঠিক কিনা? 6টা জেলায় ভাগ হইয়া কেউ থাহি না রাগইয়া। কথা সত্য এই কারণে যে আপনি বাংলাদেশের এই একটা অঞ্চল পাবেন, আপনি এক এক এলাকায় যাইবেন, বাইরে এই এলাকার ভাষা একটা, ওই এলাকার ভাষা, ওই অঞ্চলের ভাষা আরেকটা, মানে থানায় থানায় পরিবর্তন। কুমিল্লা একটা জেলার নাম, নাঙ্গলকোটের ভাষা একরকমের, লাকসামের ভাষা নোয়াখালীর ভাষা, আবার 14 ভাষা একরকমের। আমি করে বেটা এমন কি একটা জেলার মধ্যে কোনো ভাষা থাকবে একরকমের? জেলার মধ্যে আবার মুরাদনগরে হেরা কয় ব্রাহ্মণবাড়িয়ার সুরের স্টাইল, ওই স্টাইলে কথা কয়। একটা জেলার মধ্যেই ভাষার ডিফারেন্স। সব এলাকায় একটা মাত্র অঞ্চল বরিশাল্লা, ওই বরগুনা না ফট্টাল্লা না বরিশাল্লা না জালকাড্ডা না ফিরোজপুরা, বোঝার কোনো কায়দা আছে? কথা কন না। এই জন্য মানুষেরা বলে চান্দের দেশেও বরিশাল্লা। আসল কথা হচ্ছে বরিশালও একটা অনেক বড় একটা এলাকা, কিন্তু কামাইব কি? যেখানে যাইবেন সব জায়গার ভাষা কি? মুই মগো মোরা তোরা এছাড়া চলে, এমন ভাষা আল্লাহ আমাকে দিছে ভাই। আমাকে পশ্চিমে বাগেরহাট না, মোড়লগঞ্জ না, আমি অবাক ভাই। এই কয়েকদিন আগে মোড়লগঞ্জে মাহফিলে গেছি, বুঝতে পারছেন? হায় হায়, এটা মোড়লগঞ্জ, এটা জেলা কও বাগেরহাট, এলাকা কও খুলনা, কথা কইতে বরিশাল। কথা বুঝতে পারছেন? তার মানে এমন ভাষা আমাদেরকে আল্লাহ দিয়েছে যে ভাষার প্রভাব আমাদের এলাকা সাইরা খুলনা যাইয়া, ঠিক কিনা? 6টা জেলায় ভাগ হইয়া কেউ থাহি না রাগইয়া, মিশা কাটাই কাল, ধান নদী খাল না হইলাম রাতাল, শেরে বাংলা মুকুন্দের মানিক মিয়া জীবনানন্দের জেলা বরিশাল। শেরে বাংলা মুকুন্দের মানিক মিয়া জীবনানন্দের জেলা। সরসিনার পীরের কথা কেডা জানে না, ঠিক কিনা? ঠিক কিনা? সরসিনার পীরের কথা কেডা জানে না, চরমনার হুজুরে গো কেডা চেনে না, ঠিক কিনা? সরসিনার পীরের কথা কেডা জানে না, চরমনার হুজুরে গো কেডা চেনে না। কত মুক্তি যোদ্ধা লেখক কবি বরিশালে আছেন সবই। নাই 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 নাই, 7 জন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বাড়ি কই? কত মুক্তি যোদ্ধা লেখক কবি বরিশালে আছেন সবই। মাথার মুকুট বানায় রাখি কাউকে নামাই না, ধান নদী খাল না হইলাম রাতাল,
শেরে বাংলা মুকুন্দের মানিক মিয়া জীবনানন্দের জেলা বরিশাল। শেরে বাংলা মুকুন্দের মানিক মিয়া জীবনানন্দের জেলা। পারের হাটের মাছের আরো তুলনাদার নাই, ঠিক না? আগে অবশ্য পারের হাটটা ওই সময় যখন হয়তো এই কবি যখন এই গানটা লিখছেন তখন হয়তো আসলে তো পারের হাটই ছিল, এখন নাইলে পাথরঘাটা অনেক বড় মত ছড়াত হয়েছে, ঠিক না? পারের হাটের মাছের আরো তুলনাদার নাই, জালো কাঠির সেরা লবণ সারা দেশে ভাই, ঠিক কিনা? জালকাঠি লবণের কারখানার গল্প কিন্তু এখনো আছে, এটা ছিল ভাই একটা সময়। এখন তো লবণের ভাই দাম নাই, এখন কত এফসিআই পিওর সল্ট খান, কিন্তু একটা সময় লবণের 80 টাকা কেজি ছিল, যে সময় চাউলের কেজি, চাউলের মোনা ছেলে 50 টাকা, ঠিক কিনা? হ্যাঁ বলা ছিল না, কিন্তু লবণের কেজি গেছে 80 টাকা। এটা তো আমি আমার নানির কাছেই শুনছি। আমার নানি এই স্বাধীনের পর যে সময় লবণের আকাল, আমার ছোট নানার ছোট ভাই অনেক দূর থেকে বিল থেকে নোনা মাটি কাটতে আনতো, আর নানি বাড়িতে এই যে কলসে কলসে দিয়ে নুন বানাইতো। আপনারা বানাইছেন নি? সেই সময় ব্রান্ড ছিল কোথায়? জালকাঠির সেরা লবণ। পারের হাটের মাছের আরো তুলনাদার নাই, জালকাঠির সেরা লবণ সারা দেশে ভাই। বলে সরার পাতা নদী, বলে সর কই কাছে না? বলে সরার কথা নদী বইয়া যায় গো নিরবধি, ঠিক কিনা? ঠিক কিনা? বলে সরার কথা নদী বইয়া যায় গো নিরবধি, ঢেউয়ের তালে হাওয়ার তানে মন্ডা হয় মাতাল, ধান নদী খাল না হইলাম রাতাল। শেরে বাংলা মুকুন্দের মানিক মিয়া জীবনানন্দের জেলা বরিশাল। শেরে বাংলা মুকুন্দের মানিক মিয়া জীবনানন্দের জেলা। আরো জোরে কেউ কোন জেলা? আরে আমি গর্বিত, আমি বরিশালের সন্তান, ঠিক কিনা বলো? আমি গর্বিত, আমার একটা পরিচয়, আমি বরিশালের, ঠিক কিনা বলো? যদি তুমি তোমার অস্তিত্ব ভুলে যাও, বলবো হুজুর গান গায়, সমালোচনা কালকে হবে, কিন্তু এটা হচ্ছে আমাদের হেরিটেজ, এটা হচ্ছে আমাদের ঐতিহ্য, এটা হচ্ছে আমাদের অস্তিত্ব। যদি কোনো মানুষ তার শেকড়কে ভুলে যায়, নিজের গ্রামকে ভুলে যায়, নিজের পিতা মাতা, তারা অনেক গরিব, অনেক মূর্খ, অনেক কিছু বোঝে না, কিন্তু তুমি অনেক কিছু হয়েছো, কিন্তু তুমি যদি তোমার নিজের অস্তিত্বকে ভুলে যাও, তুমি হবে বংশের মধ্যে যারও সন্তান, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? পিতা জঘন্য হতে পারে, পিতা নগণ্য হতে পারে, পিতা পাগল হতে পারে, কিন্তু কখনো পিতাকে অস্বীকার করা যায়? যদি কেউ অস্বীকার করে পরিচয় কি বলেন? এই জন্য যদি ঢাকা শহর থেকে আমাকে খাতার গাঠটি কয়, কষ্ট পাইবেন যুবক পোলাপান। বরিশাল্লা যদি খেতার গাঠটি কয়, তোমরা কবে কি আমরা বরিশাল্লা পড়লাম 80 টিয়া তোলা, ঠিক কিনা? রাজি আছো যুবক? আমাদের বরিশালকে আমরা গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে চাই ইনশাআল্লাহ। আমাদের বরিশালের সুনাম সুখ্যাতি আমরা ছড়িয়ে দিতে চাই গোটা বাংলাময়, গোটা বিশ্বময়। সবাই জানবে, সবাই বুঝবে যে আমরা আসলে বরিশালের মানুষ কতটা ঐক্যবদ্ধ, আমরা আসলে বরিশালের মানুষ কতটা আলেম প্রিয়, আমরা বরিশালের মানুষ কতটা সংঘবদ্ধ, ঠিক কিনা? ভাইয়ের আমার, আমি আপনাকে বলছিলাম ইসলাম আপনাকে মানতে হবে, আর ইসলামের ব্যাপারটি আমি বলছিলাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লোকটা চলে আসলেন, মনে আছে? হাদিসটা বর্ণনা করছিলাম, একটু অ্যাটেনশনটা ঘুরাই নিয়ে আসলাম, হয়তো একটু মজা পাইছেন নি। আনা বলে একটু চলুক, কি গন?